রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালি একজন পুরুষ অথবা মহিলা আল্লাহ আল্লাহ শব্দ বলতে থাকবে, সাগরের মাছ ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, গাছপালা ঠিক থাকবে। নবীজি বলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর জিকিরের সাথে তুমি লেগে যাবে, আল্লাহর হুকুম তুমি পালন করবে, আল্লাহর দ্বীন শিক্ষার জন্য তুমি রাস্তায় যখন বের হবে, তুমি যখন বাড়ি ঘর সেরে দ্বীন বুঝবার জন্য, কোরআন হাদিস বুঝবার জন্য চলে যাও, তখন কি তোমাদের খবর আসেনি? আল্লাহর নবী বলে, গর্তের পিঁপড়া তোমার জন্য দোয়া করে, নদীর মাছ তোমার জন্য দোয়া করে, গাছের ডালে ডালে পাখিরা তোমার জন্য দোয়া করে। যদি প্রশ্ন করা হয়, আরে পাখি তুই কোন কারণে দোয়া করো? তুই তো মেম্বারি দাঁড়াইতি না, তোর তো কোন দুনিয়ার কোনো বাড়ি ঘর নাই, তোর তো কোনো সুবিধা অসুবিধার দরকার নাই। বোতল গাছে না জায়গা পাইলে তিলিনগর গেত জায়গা গাছ আছে, এর লেগা তুই মুমিন মুসলমান আল্লাহওয়ালার জন্য কেন দোয়া করবি? পাখি ডাক দে বলে, আমার একটা বংশ আছে, আমি বুলবুল পাখি, আমার একটা বংশ আছে, আমি শিল বা কৌয়া, আমি যদি মরেও যায় কিন্তু আমার বংশের ধারাবাহিক থাকবে, কিন্তু আল্লাহওয়ালা দুনিয়াতে বেঁচে থাকলে আমি কাউয়া আর বুলবুল পাখি অথবা যেই কোনো পাখি বলে, ওই দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা থাকলে আমি পাখির গুপ্তের আর বংশের ধারাবাহিক থাকবে। আল্লাহওয়ালা যদি না থাকে আমি পাখির বংশের অস্তিত্ব থাকবে না। গাছের জিজ্ঞাসা করে গাছে জবাব দিতে চায়, ও দুনিয়ার জমিনের মানুষ, একজন আল্লাহওয়ালা পৃথিবীতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি গাছপালা ঠিক থাকতে পারবো না, হই থাকতে পারবো না। এই জন্য আল্লাহওয়ালাদের জন্য গাছে দোয়া করে ওইদিকে, আবার গর্তের পিঁপড়া দোয়া করে, ও গর্তের পিপিলিকা তোরা কেন আল্লাহওয়ালার জন্য দোয়া করস? আলেমের জন্য কেন দোয়া করস? আল্লাহ দ্বীন শিক্ষা করে যারা, আল্লাহ দ্বীন বুঝতে চেষ্টা করে যারা, এদের জন্য দোয়া করস কেন? পিপিলিকা জবাব দিতে চায়, এমন দিনদার আল্লাহওয়ালা যতক্ষণ থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ আমি গর্তের পিপিলিকাকে আল্লাহ ধ্বংস করবে না। মাছের একই জবাব, পাখিরও একই জবাব। আসমান দোয়া করে আল্লাহওয়ালার জন্য, আসমান কান্দে আল্লাহওয়ালার জন্য। সুবহানাল্লাহ জোরে। আর আল্লাহওয়ালা হওয়ার জন্য জানতে হবে, অপর দিকে মানতে হবে। জানতে হবে, বলেন, মানতে হবে। অনেকে জানে মানে না, ঠিক কিনা? উদাহরণ একটা দিব, বাস্তব নগদ উদাহরণ দিতাম। নগদ উদাহরণ হইল, যেমন মুসলমান দাবি করে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, নাম দাও আহমদ বা মোহাম্মদ, আনাইলে কলিমুদ্দিন, নাইলে সলিমুদ্দিন, দিনের অভাব নাই, না হয় আসলাম উদ্দিন, নাম ঠিক আছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুসলমান আপনার বদলে একজনও নাই। তাহলে নামাজ না পড়লে যে গুনাহ হয়, জাহান্নামে যাওয়ার লাগবো, উনি জানে না? জানে, তাহলে করে না কোনটা? মানে না, ঠিক কিনা জোরে কর? এই জন্য জানে মানে না, তাহলে জানতে হবে, মানতে হবে। এবার জায়গা ক্ষেতের মধ্যে, ক্ষেত আছে না? আপনি যদি ক্ষেতের লাইলে খারো, এখন 1 মণ আলু লাগাইলে 40 মণ আলু হইব, 1 মণ আলু লাগাইলে 40 মণ আলু হইব, 1 মণ আলু লাগাইলে 40 মণ আলু হইব। আলু লাগাইছে না হল, কিন্তু 1 মণ লাগাইলে যে 40 মণ বা 10 মণ 20 মণ আলু হইব জানে, কিন্তু আলু লাগাইছে না একটা, খালি খারো এক আলু লাগাইলে 1 মণ লাগাইলে 10 মণ হইব বা অত মণ হইব। কইলে পরে আলু সিজন যে সময় লাগে, উড়ানোর সময় আলু না লাগাইয়া পরে কইতে কইতে সিজন আইসে, পরে এই ক্ষেত্রে কয় মন আলু পাওয়া যাইব? কেরে আলু হইব মানেন, আলু হইব জানেন,
ওই তো না কেন? হ্যাঁ, ঠিক এমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোর বাড়ি কই বল। আল্লাহ জানে না বাড়ি কই, এরপর জিগাইব ইয়া বিয়াই সাহেব যখন বাড়িতে বেড়াইতে আইছে তখন বিয়াই আমনের জিগা বেশাব ভালো আছেন নি, আবার আমনে কি জিগা বিয়াই আপনি ভালো আছেন নি, বেটা ভালো না থাকলে আইসে কেন? আর আমনে যে বেটা দাওয়াত দিয়ে সকালে বুদুল বাজারতে বাজার করছেন, অসুস্থ থাকলে হাসপাতালে থাকলে তো এই বাজার করার কোন ব্যবস্থা? তা আমনে যখন বালা জিগা এরপর জিগা কেন? এটা একটা আন্তরিকতা, এটা একটা প্রমাণ যে আমি আপনারে ভালোবাসি। এটা আমি আপনারে দাওয়াত যে দিছি, আর দাওয়াত দেওয়ার পরে যদি আপনার বিয়ে আওয়ার পরে আপনি যখন কথাবার্তা না কর, বালা পরে না জিগা, তাহলে মনে মনে যতই খাওয়াইবেন ভিতরে ভিতরে মানুষ বালা না। আমি আইসি পরে ঠোঁট টইলাচ্ছে না, জিগাইছি ওই না, এটা ভালোবাসার প্রমাণ, এটা সুবিচার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে তোমার বাড়ি কোন? আল্লাহ ভালোবাসা প্রমাণ করবে বান্দা আমি তোর মানুষ বানাই দিয়েছিলাম, তোর বাড়ি বুধল বা তিলিনগর অথবা যেখানে করেন, যেখানে আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি তোর জিগাই বান্দা গয়ম খাইছিলি, পেয়ারা খাইছিলি? গয়ম আর পেয়ারা দুই জাত না, এক জাত? আচ্ছা, তো আমরা গ্রাম গয়ম হোক পেয়ার হোক, কিন্তু আতায় দিয়ে একটু ও বান্দা পানি খাইছিলি? পানি কি আপনারা খান না পান করে? কিন্তু আমরা একটা কথা স্বাভাবিকভাবে কয়ে থাকি যে ওই পানি খাইয়া দই। যে জিনিস খাওয়ানের এটা এক জিনিস, আর যে জিনিস খাও না, খা কোন জিনিস রে? যেটা সবাইয়া খা এটা হইলো খাও, আর যেটা মুখের ভিতরে দেওয়ার পরে ওইটা বাইরে ফেলাইতে বানাইলে ডাইরেক্ট ভিতরে দালাইতে বানাইলে জাগাত মারা যায়, ঠিক না? এটা পানি, দুধ, এটা পান করে। আচ্ছা যাই হোক, পানি কি শুধু আমরা পানই করি আর কোনো কাজে লাগাই না? গোসল করেন না? আই মোটর সাইরা দিয়া বালতি পানি পড়তেছে, 7 বালতি পানি ঢেলে দিয়েছে, এর খবরই নেই। একবার যদি চিন্তা করতো এক বালতি পানি কেডা বানাইছে, এই পানি যে আমি খরচ করতেছি উনি কে? কিন্তু পানি ডালে আর কি গরম বা জীবন পানি রে হেমন হ্যাঁ হ্যাঁ বলে, পানিটা বলে হ্যাঁ, কিন্তু একবার কইল না আলহামদুলিল্লাহ আমি কুমারশীল মুখ থেকে, আমরা তো কুমারশীল মুখ থেকে কই সিএনজি দিয়ে আইয়েন, সিএনজি দুলা বালু এই রাস্তাঘাটে উড়া দুরা, কি গরম রে, মোটরটা সাইরা ঠান্ডা পাইন্দা গোসলটা করছে আর কইছে ওয়াও কোন ওয়াও, একটা আর একটা ওয়াও, আমি হার হয়েছে ওয়াও কি চাবা, ওয়াও হচ্ছে চমৎকার। ওয়াও কি ভাষা কই? ইংরাজি। ওয়াও, হাই হাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, কিন্তু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলনেওয়ালারে আবার গালি দিতেও কোনো দ্বিধা নাই, কোনো চিন্তা নাই, বুজ্জালয় হাসর ময়দানে কথা হাসরে হবে। দূরে বলুন ঠিক কিনা? তারপরে বলতেছিলাম আল্লাহওয়ালা হওয়ার জন্য 2টা ব্যবস্থা, একটা হলো আল্লাহরে ভয় করবে, 2 নম্বর হলো আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাবে। আর আল্লাহরে যারা ডরাইব ভয় করব তারা আল্লাহর হুকুম জানতেও চেষ্টা করবে, আবার পালনও করবে, মানবে। তাইলে তুমি আল্লাহওয়ালা হইতে পারবে। এই আল্লাহওয়ালা হওয়ার জন্যে তুমি দাওরে হাদিস পর্যন্ত লেখাপড়া করতে হবে এমন শর্ত নয়। তুমি যদি মাদ্রাসায় লেখাপড়া নাও করতে পারো তারপরও তোমার আল্লাহওয়ালা হওয়ার সুযোগ আছে না? নাই, 100 বার আছে। কেমনে?
আল্লাহওয়ালার সাথে তুমি চলবে, আল্লাহওয়ালার নির্দেশ মতো জীবন পরিচালনা করবে, তখনই তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক না? তারপরে বলতেছিলাম কি, আল্লাহ জিগাইব, এত কিছু দিছিলাম রে বান্দা, তুই আমারে ডাকলে না কেরে? তুই আমার হুকুম মানলে না কেরে? গয়ম খাইলি, পেয়ারা খাইলি, আপেল খাইলি, কমলা খাইলি, লিচু খাইলি, কাঁঠাল খাইলি, পেঁপে খাইলি। দেখছেন নি পেঁপের উপরে যে কাবারটা লাগাই দিছে, ইডা এক জাতের কাবার, কিন্তু জাম্বুরার কভারটা, কিন্তু পেঁপের কাবারের উপরে তেমন কোনো গ্রান নাই, কিন্তু জাম্বুরার কভারটার মধ্যে গ্রান আছে নাই? সুবহানাল্লাহ। জাম্বুরার কভারটার মধ্যে কি গ্রান দেখছেন? এবার জাম্বুরার ভিতরের যে খেলা কি শুরু হয়েছে, ছোট ছোট বালিশ বানাইয়া সুন্দর করে কিসকি মাছের মতো সাজায় সাজাইয়া আওলা জল করে দিয়ে রাখছে না, এটা ভিতরে আবার বালিশ আছে, আলাদা পলিথিন। এই পলিথিন পৃথিবীর কোথাও নাই, কিন্তু দুনিয়ার পলিথিনও রাখলে গাম্মা জায়গা, ফচ্চা জায়গা, নষ্ট হয়ে জায়গা। আল্লাহ পলিথিনের ভিতরে মাসের পর মাস রেখে দিছে, গন্ধ হইছে না, দুর্গন্ধ না, সুগন্ধ। জাম্বুরা, সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ জিগেবে এগুলা খাইছিলি? তো হ্যাঁ খাইছি। তো আলহামদুলিল্লাহ বলছিলি? না। আল্লাহু আকবার বলছিলি? বলে না। সুবহানাল্লাহ বলছিলি? বলে না। কেন বললি না? কেন বললি না? বান্দা, তখন কইব, আল্লাহ এগুলি যে বলন লাগে শুনি নাই, বাটপার। কি কইব? ও এগুলা শুনি নাই, কম লাগবো যে এতটা জানি নাই, আমরা রে কেউ কইছেও না। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে নূহ নবীর উম্মতেরা দাঁড়াই কইব, আল্লাহ নূহ নবী আমার কাছে গেছে, উইডা গেছে না? গেছে না? 1 বছর, 950 বছর, কয়শো বছর? 950 বছর যেই লোকটা দাওয়াতের কাজ করছে, এই লোকটার বিরুদ্ধে যদি কথা বলে, তে আমরা 62 বছর আর 82 বছরের বেড়াইতে তো অস্বীকার করলে ঠেলাই করবো, করবো না হুজুর আমরা এই কথা কইছে না। ঠিক না? এমনি আল্লাহ তাআলা সিস্টেম চালু করব। কি চালু করব? ভালো করে মন রাখেন। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে, অর্থাৎ হাসরের দিনে আল্লাহ তাআলা মুখের পাওয়ার, মুখের কথা বলার শক্তি বন্ধ করে দিবে বান্দার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। তোমার হাত আল্লাহর সাথে কথা বলবে। এটা বুঝবার জন্য একটা উদাহরণ দেই। গ্রামীণ নাম্বার আর মোবাইল নাম্বার আর কি কর, এয়ারটেল নাম্বার, এয়ারটেল তখন আবার রবি হইছে নাকি তা। আচ্ছা যাক, আপনি গ্রামীণের আর এয়ারটেলের ফোন দিতে গেলে আপনি মোবাইলের নাম্বার হলে 11টা বাংলাদেশের, আপনি যদি 10টা দেন চলব? 13টা দিলে তাহলে সমান সমান দেন 12টা করা লাগবো, এই কোডের ভিত্তি দিতে। এখন যদি কর না আমি তো আর্মি অফিসার, আমি 11টা দিতাম না, আমি 10টা দিব, আর্মিগিরি চলবো নি? বলে আমি এলাকার একজন বিশিষ্ট ধনী মানুষ, আমি হুদা 9টা দিব, ওইব নি? দুনিয়ার মানুষে যে কোডটা সৃষ্টি করছে, এই কোডের আগে পিছিয়ে হইলে মোবাইলে ফোন হয় না। আর আল্লাহর কোডের বাইরে ভিতরে তুমি যদি লড়াছড়ি করো, এরপরও তুমি চাও এই করবার সেই করে লাইবা। দুনিয়ার মোবাইল যদি
যেই নাম্বার সিস্টেম করছে 11টা, এর কম বেশ করলে তুমি যত বড় পাওয়ারফুল হও, ফোন ঢুকে না। তাহলে আল্লাহর কুট আছে। আল্লাহ বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বলে তুমি নবীজির তরিকা মতো চলবে, তুমি নবীর তরিকার বাইরে, আল্লাহর বিধানের বাইরে চলো, আবার হুঙ্কার দিয়া বলো এই করবার সেই করবা, জবাব দিতে হবে আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক কি? এই জবাব আল্লাহ নিতে পারবো? পারবে? জোরে বলেন পারবে? পারবে। আল্লাহ পাক মুখের জবানকে এখানে যে শক্তি দিয়া রাখছে, শক্তিটা বন্ধ করে দিয়ে আল্লাহ হাতের খবর নিব। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিয়া বুঝাই। যেমন বাংলাদেশের খবর, আমেরিকার খবর, ভারতের খবর, ধরেন আপাতত 3টা রাষ্ট্র ছাড়া আরো যে কোনো দেশের খবর যদি নিতে চান, এক চ্যানেলে না এক এক দেশের এক এক চ্যানেল, কি জেনে বুঝাইতাম পারলাম না। সুইচ একটা, ওই সুইচটা যখন বাংলাদেশ বরাবর ধরে তখন কয় আমি জোসনা বলছি, আপনারা পটুয়াখালী, নোয়াখালী, বরিশাল সাবধান থেকে নৌকা যানবাহন কিনারে রাখেন, কোন মুহূর্তে কি বলা যায় না। অতএব সিলেট, সুনামগঞ্জ আরো এরকম একটা খবর কয় কি কয় না। তারপরে কয় যে দুপুর 2টার পরে দমকা হাওয়া, দমকা হাওয়া চালু হতে পারে। এ কথা বুঝছেন? কিন্তু এই চ্যানেলটা, বাংলাদেশের চ্যানেলটারে লাইনটা ঘুরাইয়া সুইচটারে 12 দেওয়ার পরে তো মেরা নাম আসমা হ্যাঁ, এখন কি বাংলা কইছে? अच्छी अच्छी खबर बनने वाली है और सच्ची सच्ची बात बताए है। মানে বিধি কইতাছে আমি সুন্দর সুন্দর কথা কইব, সত্য সত্য কথা কইব। চ্যানেল ঘুরাইছে, ভাষা বদলাইছে, কথাও বদলাইছে, ঠিক না? লন্ডন দিলে ক বিবিসি লন্ডন, আমেরিকা দিলে ক ভয়েস আমেরিকা। তাহলে চ্যানেল যেভাবে ঘুরাই, আমেরিকা ধরলে আমেরিকাতে খবর ক, লন্ডন ধরলে লন্ডনের খবর ক, ভারত ধরলে ভারতের খবর ক, চ্যানেলটা বাংলাদেশে বরাবর বাংলাদেশের চ্যানেলে ধরলে বাংলা খবর ক। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই চ্যানেলটা আল্লাহ তাআলা আপনার মুখে দিয়া রাখছে কথা বলার শক্তি। আল্লাহ চ্যানেল ঘুরাইয়া হাতে লাগাই দিব। বাংলাদেশের খবর শুনতে শুনতে দেখি তো ভারতের খবর কি, চ্যানেল ঘুরাইয়া সুইচ ঘুরাইছে ভারতের চ্যানেলে, এমনি ভারতের খবর পাওয়া যায়, লন্ডন ধরলে লন্ডনের খবর পাওয়া যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এই মুখের চ্যানেলকে হাতে লাগাই দিব। হাতের খবর কি দেখি, হাত দিয়া অন্যায়ভাবে কারে থাপ্পড় দিয়েছ, হাতের কাছ থেকে খবর নিব। হাত দিয়া কার মাল চুরি করেছ, হাতের থেকে আমি আল্লাহ তোমার সাক্ষী নিব। হাত দিয়া তুমি কাকে অন্যায় ভাবে অত্যাচার করেছ, সেই কথা হাত থেকে আমি খবর নিব। না হলে তুমি মুখ দিয়া এক জাতের খবর আমি নিতাম না, আমি জাতের জাতের খবর সব জায়গা থেকে নিব। কানের খবর নিব কান থেকে, নাকের খবর নিব নাক থেকে, চোখের খবর নিব চোখ থেকে। চোখ দিয়ে তুমি বেগানা নারীর দিকে তাকাইয়া মজা বুক করেছ, আর এই চোখ দিয়ে তুমি কোরআনের দিকে না তাকাইয়া, আলেমের দিকে না তাকাইয়া, আব্বা আম্মার দিকে না তাকাইয়া, নবীর হাদিসের দিকে না তাকাইয়া, মসজিদ মাদ্রাসার দিকে না তাকাইয়া, অহংকারের সাথে তুমি কথা বলে চোখ বড় করে লাল করে তুমি ধমক দিয়ে কথা বলেছ আল্লাহর বিধানের বিরুদ্ধে। সেই চোখ থেকে আল্লাহ খবর নিব। উপায় থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহওয়ালা হইতে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আল্লাহওয়ালা হওয়ার পথ আছে। যাদের দিন ইসলাম শিক্ষার ব্যবস্থা হয়েছে না, শিক্ষা নাই, তারা আল্লাহওয়ালাদের নির্দেশ মতে আল্লাহওয়ালাদের পথে চলবে, তোই সেই লোকটা আল্লাহওয়ালার পথ পেয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। প্রায় 1